নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচকলা আর সুজি দিয়ে দারুণ একটা খাস্তা বানাবো। খাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচকলা, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে মাঝখান থেকে কেটে একটা কলাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি সুজি বানাবো। এই দুটি উপকরণ দিয়ে আমি কাঁচকলার খাস্তা বানাবো। আর এদিকে নিয়েছি আমি মশলা, তেল তো লাগবে খাস্তাতে। আর একটা নিয়েছি ডিম, কালো জিরে, নুন, আর নিয়েছি কর্নফ্লাওয়ার অল্প একটু নিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে ডিমটাকে একটা বাটিতে ফাটিয়ে নেব। দেখুন আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। আর দেখুন একটা ডিমের মধ্যে দুটো কুসুম বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। এর মধ্যে দেব আমি অল্প একটুখানি নুন, আর দেব এইটুকুনি দেব কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। খুব ভালো করে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, 1 চিমটি দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব। ডিমের গোলা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব। সুজি নিয়ে নিয়েছি, সুজির মধ্যে আমি কিছু দিয়ে দেব। সুজির মধ্যে দেব আমি অল্প একটুখানি কালো জিরে, আর দেব স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, ওই ডিমের গোলার মধ্যে একটা করে কলাগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ডিমের গোলাটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আমি সুজির মধ্যে দেব। দিয়ে খুব ভালো করে সুজিগুলোকে ডাকনা দিয়ে এইভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নেব। দেখুন আমি চ্যাপটা করে কি সুন্দর করে সুজি মাখিয়ে নিয়েছি। এটাকে আমি রেখে দেবো। হয়ে গেছে, একটা খাস্তা রেডি হয়ে গেছে। বাকিগুলো আমি এইভাবে করে নেব। আমি দুটো প্লেটে রেডি করে নিয়েছি। আমার খাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব উনুনে। প্রথমে আমি উনুন ধরিয়ে নেব, তারপরে আমি এগুলোকে ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি সবগুলো দিয়ে দেব। হালকা আঁচে ভাজতে হবে। তাড়াহুড়ো করে যদি করা হয় তাহলে এগুলো ভেঙে যাবে, মুচমুচে হবে না। তার জন্য আমি হালকা আঁচে এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন কিভাবে সুজিগুলো ফুলে উঠেছে। এই দেখুন কত মোটা হয়ে গেছে। এভাবে হালকা হাতে আমি উল্টে দেব। দুটো দিকটা আমি হতে দেব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। কীভাবে ভেজে নিয়েছি দেখুন। এইভাবে লাল লাল করে আমি বাকিগুলো এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এগুলোকে আমি নামিয়ে নেব। আর বাকিগুলো যে আছে বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব। এই দেখুন একেবারে আমার কাঁচকলা আর সুজির খাস্তা একেবারে রেডি। আর আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি। আপনারা চাইলে চায়ের সঙ্গে, কফির সঙ্গে যার যেটা ইচ্ছা হবে সেটা দিয়েই খেতে পারেন। আমি এখানে 2 রকমই করে ভেজেছি। একটা দেখুন বেশি লাল করেছি, আর এটা সাদা করেছি। এটা যেটা লাল করেছি এটা থাকবে অনেক দিন, থাকবে 4 থেকে 5 দিন থেকে যাবে। আর এটা যে আমি সাদা করেছি এটা 1 থেকে 2 দিন থাকবে। তবে এটাকে যদি খুব ভালো করে লাল করা হয় তাহলে থেকে যাবে 8 থেকে 10 দিন। লাল করে ভাজার পরে কৌটোয় ভরে রেখে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই কাঁচকলা সুজির খাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। আমার এই সুজি আর কাঁচকলার খাস্তার রেসিপিটা কেমন লাগলো। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আর এখানে আমি কালো জিরে দিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এই পর্যন্তই।